ঢাকার মাঝে একমাত্র রাজকীয় ইউরোপ রোজ গার্ডেনের গল্প শুনেছেন, আজকে ওই গল্পই বলবো। আর মজার বিষয় হলো 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগ এই রোজ গার্ডেনেই সংগঠিত হয়। রোজ গার্ডেন প্যালেস রাজধানী ঢাকার টিকাটুলিতে অবস্থিত। 19 শতকে ঋষিকেশ দাস নামের এক হিন্দু জমিদার বিনোদনের জন্য রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন। তৎকালীন সময় বিত্তবান হিন্দুদের সামাজিক অনুষঙ্গ হিসেবে বলদা গার্ডেনে জলসার আয়োজন করা হতো। বলদা গার্ডেন হলো যেখানে আগে গান বাজনার আসর বসতো এবং এটি একটি প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন। ঋষিকেশ দাস ছিল নিম্ন বর্ণের, ফলে এক জলসায় তিনি অপমানের শিকার হন। এরপর ঋষিকেশ দাস এখানেই রোজ গার্ডেন প্যালেস তৈরি করেন আর এখানেই তিনি জলসার আয়োজন করতেন। কিন্তু বেহিসাবি জীবনযাপনের জন্য একসময় ঋষিকেশ দাস দেউলিয়া হয়ে সম্পত্তি বিক্রি করতে বাধ্য হন। 1936 সালে ঋষিকেশ দাসের কাছ থেকে খান বাহাদুর আব্দুর রশিদ এই রোজ প্যালেস গার্ডেনটি কিনে নেন। তিনি এই বাড়ির নাম পরিবর্তন করে রশিদ মঞ্জিল রাখেন। পরবর্তীতে কাজী আব্দুর রশিদের বড় ছেলে কাজী মোহাম্মদ বশির হুমায়ুন আজ পর্যন্ত এই বাড়ির ঐতিহ্য ধরে রেখেছেন। এটি রবিবার বন্ধ থাকে, সোমবার অর্ধ দিবস দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত আর অন্যদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাজধানী ঢাকার গুলিস্তান কিংবা যাত্রাবাড়ি এসে এখানে টিকাটুলির KM লেন দাসের রোজ গার্ডেনে চলে আসতে পারবেন। কিন্তু রিকশাওয়ালা মামাদেরকে বলতে হবে হুমায়ুন সাহেবের বাড়ি।